যাদের পেটে ভাত নাই, তাদের ত্রাণের দরকার, সেই ব্যক্তিটাও বলছে ত্রাণ চাই না, বাঁধ চাই। আমি বোধহয় আরেকটু খারাপ ভাষায় বললে জিনিসটা অন্যরকম হয়ে যায়, বলবো না। কিন্তু এখানে একটা বড় ধরনের ধান্দা রয়ে গেছে। ধান্দার কারণে কোনো না কোনো ভাবে যেই সরকারি ক্ষমতায় আসুক, সেই সরকারেরই বড় বড় কর্তা ব্যক্তি, এমপি, এমএলএ, মন্ত্রী পর্যন্ত তারা ওই সিস্টেম করে এটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে রাখে, ভাঙ্গে, কতগুলা টাকা বাজেট হয়, তারপরে বালি দিয়ে কোন রকম তালি দেয়, পরের বছর আবার চলে যায়। আমরা এখন জিনিসটাকে খুব ঘৃণ্যভাবে দেখতেছি। বাঁধ যে ভাঙ্গা অথবা জোড়া দেয়া অথবা নদীর বাঁধ বাঁধা, মূলত আমাদের এখানে যুগ যুগ ধরে সেই সব রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের যেটা কি বলবো গডফাদাররা এই নদীর পার্শ্ববর্তী কিছু জায়গা আছে, যখন নদীটা আপনার অতিরিক্ত পানি আসে তখন সেই জায়গা দিয়ে পানি প্রবাহিত হয়ে একত্রে এটা আউট হয়। আর ওই জায়গাটা দখল করে তারা কি করছে, এখানে স্থাপনা করে, বাগান করে, বাঁশঝাড় করে, যার জন্য এই নদীটা ক্ষীণ হয়ে গেছে। আর অপরিকল্পিতভাবে যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের সমতাটা আর রক্ষা নাই, যার জন্য যে জায়গায় উঁচু সেই জায়গায় ভেঙে যায়, যে জায়গায় নিচু পানিটা নিচ দিয়ে যায়। এখন যদি নদী শাসনটা করতে হয় প্রকৃত, আমি বলবো আপনাকে আজকে এই লাইভের মাধ্যমে, যদি আমাদের ফুলগাজী পরশুরামবাসী বন্যার কবল থেকে বাঁচতে হয়, তাহলে নদীর শাসন করতে হবে, নদীর নাব্যতা বাড়াতে হবে, প্রশস্ততা করতে হবে। এটা একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া কোনো কেহ পারবে না। যার জন্য আমরা বারবার বাংলাদেশ সেনাবাহিনীকে চাই যে নদী শাসনের জন্য। আর বুক ফাটা কান্না খুব আমাদের, আপনি দেখেন একাধিকবার লেখে ত্রাণ চাই না, কি চাই, টেকসই বাঁধ চাই। কে রে? বাঁধ যদি বাঁধে কোনো লাভ হবে না। আগামী বছর, এই বছর 3টা জায়গা ভাঙলো, যেমন ধরেন এখন মোট 9টা জায়গা ভেঙেছে। 2টা জায়গা ওই নদীর যে পানি সরানোর জন্য 2টা জায়গায় বাঁধ পাবলিক ভেঙে দিয়েছে, যেটা কৌয়া নদীর, আর বাকি সিলোনিয়া মুহুরী নদীর গুলো অটোমেটিক ভেঙেছে। এখন এবার কটা, 9টা হইলো, আগামী বছর হবে 12টা। 12 জায়গা দিয়ে ভাঙবে, তো 12 জায়গায় আবার পুরাবে, 12,000 কোটি টাকার টেন্ডার হবে, সব খালি নদীর বালি দিয়ে তালি দেয়। কিন্তু আজও কি নদী শাসনের কোন চিন্তা ভাবনা আছে? আপনি ভালো করে দেখছেন আমাদের ভিডিও প্রতিবেদন সবকিছু গত কিছুদিন আগে আমি করেছি। নদীর চারিদিকে গাছপালা রোপণ করে আটকে রাখে, যে বাঁশঝাড় গাছপালা যে কি পরিমাণ পানি আটকায়, যেটা কল্পনার বাহিরে। তো এখন বন্যার কথায় আসি, আমাদের যেটা পরশুরাম থেকে যে সেই এলাকা প্লাবিত হয়েছে, ফুলগাজীতে বাঁধ ভেঙে আমাদের ফুলগাজীর যে গনিয়ামোড়া, নীলক্ষী, গোসাইপুর, তারপরে আপনার দৌলতপুর, তারপরে আছে বিজয়পুর, এরপরে বড়ইয়া, এরপরে আছে আপনার গোসাইপুর, এইভাবে যাচ্ছে, যাইতে যাইতে এখন কি হলো, আনন্দপুরের কিন্তু নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। তো এইভাবে প্রতিটা বছর আমাদের এমনটা হচ্ছে। আমরা যারা রাঘব বোয়াল, তাদের মুখে কখনো টেকসই বাঁধের কথা কেউ বলে না। গত কদিন আগে ভালো করে দেখছেন রহিম ভাই সহ সচিব মহোদয় এসেছেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। তাহলে উনি মুস্তাফিজুর রহমান সাহেব আসছে, আপনারা লাইভে দেখেছেন কিনা, আমি নিজেই একজনেই আমি চার্জ করছি যে এখানে এসে এটা দিলেন, ওইটা করলেন, এটা করলেন, এটা করলেন, এখন নদীর স্থায়ী কি করবেন? তখন উনি বলতেছে যে নদীর এই করতে হবে। উনিও বলে গেছেন, বলে উনার ওই, আমি একটু যদি কথায় বলি, এটাকে পগার পার, মানে ওটা বলে উনি পগার পার, শেষ।